আজকে আমি ভাজনা বাটা দিয়ে কাঁচা মাছ রান্না করব, যেটা অনেকের কাছে অকল্পনীয়। অনেক মানুষ আছে যারা মাছ ভাজা ছাড়া কল্পনাও করতে পারে না মাছ খেতে। তো আমরা কিন্তু সব মাছই ভাজি না, কিছু কিছু মাছ এমনি কাঁচাই রান্না করি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কয়েক পিস রুই মাছ নিয়েছি। এখানে আমি লবণ, মরিচ, হলুদ সব কিছু দিয়ে সুন্দর করে একটু মেখে নেব। আর মেখে নেওয়ার সময় কিন্তু আমি রান্নার যে রেগুলার তেল, ওই তেলও একটু দিয়ে দিব। দিয়েই তো সুন্দর করে মেখে আমি এটা 20 মিনিটের জন্য রেখে দিব। রেখে দিলে হবে কি, মাছটা একটু শক্ত হবে আর ভিতরে কিন্তু লবণটা ভালোভাবে যাবে। তো এদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে 1 মুঠো পেঁয়াজ দিয়ে এমন লাল লাল করে, আর সাথে একটু জিরা দিব, দিয়ে এই তো ভেজে তুলে রাখবো। এটাকে আমরা বলি ভাজনা বাটা। এটা রান্নার শেষে তরকারিতে দিয়ে দিলে তরকারি থেকে কোনো ভাবছে গন্ধ আসে না, আর খেতেও কিন্তু মজা লাগে। তো এই তো আজকে মাছের তরকারিটা আমার হলো ডাটা আর আলু। এই ডাটাগুলো অনেক তাজা ছিল, আজকে সকালের ডাটা, এই জন্য নিয়ে এলাম। আর এই রুই মাছ যদি ডাটা আলু দিয়ে রান্না করা যায়, খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। তো এই তো তেলের মধ্যে ডাটা আর আলু তরকারিটা ছেড়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ, জিরার গুঁড়া দিয়ে সুন্দর মতন আমি এই তরকারিটা কষিয়ে নিলাম। এই তরকারিটা কষিয়ে নেওয়ার পরে যখনই সেদ্ধ হয়ে আসে, তার মধ্যে দিয়ে দিব আমি এই আগে থেকে মেখে রাখা কাঁচা মাছ। তো এই মাছটা এই সময়ই দিতে হয়। এই সময় দিলে তরকারিটা সাথে মাছটা খুব সুন্দর মতো ভালোভাবে মিশে যায় এবং একটু কষা কষা হয়। খেতেও কিন্তু অনেকটাই মজা লাগে এই মাছটা। তো মাছটা তরকারিতে দিয়ে একটু সাবধানতার সাথে নাড়তে হয়, যাতে মাছটা একটু ভেঙে না যায়। আর এই মাছটা যেহেতু 20 মিনিট ধরে লবণ হলুদ দিয়ে মেখে রাখা হয়েছিল, তাতে এই মাছটা কিন্তু একটু ভেঙে যায় না। আমরা এরকম মাঝে মাঝেই কিন্তু রান্না করি, কখনোই মাছটা এরকম ভাঙে না। তো মাছটা যখনই এই তরকারির সঙ্গে কষানো হয়ে যায়, এরকম কিন্তু তেল বের হয়ে আসে। এবারে আমি পরিমাণ মতো ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। তো এই আমাদের এলাকাতে বেশিরভাগ মানুষই কিন্তু এই মাছটা এভাবেই রান্না করে। যদি তাজা মাছ হয় কখনোই কিন্তু তারা ভাজি করে না, শুধু এইভাবে তরকারিতে মাছ কষিয়েই কিন্তু রান্না করে। তো আমিও অনেক দিন বাদে এভাবেই কষিয়ে রান্না করলাম। এই তো তরকারিটা ফুটে উঠেছে। এবারে আমি আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম, মানে পেঁয়াজ আর জিরা ভাজা, সেটাই কিন্তু এভাবে পাটায় বেটে আমি তরকারিতে দিয়ে দিলাম। এইটা দেওয়ার একটাই কারণ হলো তরকারি থেকে কোনো ভাবছে গন্ধ আসে না। আর তো আমার তরকারিটা রান্না করা দেখে যারা ভাবছেন এরকম কাঁচা মাছ কীভাবে খাবে, তো তাদেরকে বলি আপনারাই একদিন এই আমার মতন করে একটু তরকারি রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা হয়। সবসময় তো ভাজি করেই মাছ রান্না করেন, এভাবে একদিন তরকারিতে মাছটা কষিয়ে নিয়ে রান্না করে দেখবেন, খেতে সত্যিই অনেক মজা লাগে। তো এই তো আমার তরকারি রান্নাটা শেষ, দেখেই তো বুঝতে পারছেন তরকারিটা কতটা মজাদার হয়েছে।